हरे कृष्णा श्री भक्तगण বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধামকে জয়। তো আমরা মনে করি, আমরা কি মনে করি যে আমরা যাই কিছু করব তার কোনো সাক্ষী প্রমাণ থাকবে না। হ্যাঁ, যাই মন চাইলো তাই আমি করে নেব, কিন্তু কি থাকবে না, কোনো প্রমাণ থাকবে না, যে আমাকে কেউ বলার থাকবে না, আমাকে কেউ শাসন করার থাকবে না। এটা ভুল ধারণা। পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান। ওনার সমস্ত কার্যকলাপের সাক্ষী রূপে উনি একদম সরাসরিভাবে উনি কি উনি সাক্ষী থাকছেন। তো যখন আমরা কোনো ভুল কিছু করি তখন ভগবান আমাদের হৃদয় থেকে অনুপ্রেরণা দেয় যে তুমি এটা করো না, এটা করলে তোমার ক্ষতি হবে, কিন্তু যেটা ভালো হয় সেটা ভগবান উৎসাহ দেয় যে তুমি এটা করো, এটা তোমার কল্যাণ সাধন হবে। তো ভগবান কি করছেন, সবার সমস্ত কার্যকলাপের সাক্ষী রূপে হৃদয় থেকেই সবাইকে অনুপ্রেরণা এবং নিরুৎসাহ দুটোই দিচ্ছেন। তো আরেকটি পয়েন্ট হচ্ছে এখানে, সেটি হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত মানে কি জানেন তো, সেটি হচ্ছে একদম মানে এই জগতের যেই এইচডি ক্যামেরা বলুন, ডিজিটাল ক্যামেরা বলুন, এগুলোর চেয়েও মানে খুব খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল ক্যামেরা, সেটি হচ্ছে চিত্রগুপ্ত। এই যে আমাদের এই চিত্রের মধ্যে গুপ্ত মেজ গোপনভাবে যেই দেখাশোনা করছেন সেই ব্যক্তিটি হচ্ছে চিত্রগুপ্ত। আর আপনারা সবাই জানেন চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত হচ্ছে যমরাজের পার্সোনাল সেক্রেটারি। তো উনি কী করছেন, উনি সমস্ত ব্যক্তির কার্যকলাপগুলো ডাইরেক্ট একদম এরকম ফোকাস করে আছেন, একদম সবাইকে 84 লক্ষ জীবনের মধ্যে যারা যারা আছে, বিশেষ করে এই যে মানব, এই যে মনুষ্য সমাজে যারা অবস্থান করছি তাদের কার্যকলাপগুলো উনি একদম ফুল ফোকাস করছে। একদম ওনার কাছে সমস্ত কিছু ফাইল, সমস্ত রেফারেন্স একদম খুব সুন্দর সুন্দর করে উনি লিপিবদ্ধ করে রেখেছে। তো আমরা সেই চিত্রগুপ্তকে কোনোভাবেই ফাঁকি দিতে পারবো না। তো অতএব আমরা যাই কিছু করছি সেটার জন্য আমাদের চিত্রগুপ্তের কি সম্মুখে হতেই হবে। তো তখন বললে হবে না আমি এটা জানতাম না, এটা বুঝতাম না, মারবে 2-4টা লাঠি তারপরে একদম। তো যাই ক্রিয়া করবেন তার একটি প্রতিক্রিয়া অবশ্যই জীবনে ভোগ করতে হবে। আজকে না হলেও 100 বছর পরে হলো, যেমন ধৃতরাষ্ট্র ভোগ করেছিল। 100 বছর আগে উনি কি করেছিলেন, 100টি পাখির বাচ্চার মাকে হত্যা করেছিলেন এবং তাদের চোখ অন্ধ করে দিয়েছিলেন। তাই 100 বছর পরে হয়েও উনি কি হলো, ওনার কর্মফল ভোগ করলো। তাই সাবধান। হরি বল।